আকাশে কালো মেঘের ঘনঘাটা, সমুদ্রের বুকে ফুঁসে উঠেছে ঢেউ। মুহূর্তেই যেন হাহাকার নামবে উপকূল জুড়ে। দক্ষিণ চীনের সমুদ্র থেকে ধেয়ে আসছে শক্তিশালী ঝড় কাজিকি। আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য মতে শক্তিশালী এই ঝড়ের কারণে বাতাসের গতিবেগ প্রতি ঘন্টায় বেড়ে দাঁড়িয়েছে ১৬৬ কিলোমিটারে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসির দেওয়া এক প্রতিবেদনে জানা যায়, সোমবার ঘূর্ণিঝড় কাজিকি উপকূলে আঘাত হানার সময় আরও শক্তি অর্জন করতে পারে। কেন্দ্রীয় প্রদেশ থানহোয়া, কোয়ান্ট্রি, হিউয়েনদানাগের বাসিন্দাদের বাড়িঘর ছেড়ে নিরাপদে আশ্রয় যেতে বলা হয়েছে। এছাড়া বাতিল করা হয়েছে ফ্লাইট চলাচল এবং নৌকাগুলোকে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। Innovation for smarter life. প্রায় ৫,৮৬,০০০ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে ভিয়েতনাম। ইতিমধ্যে ঝড়টি চীনের হাইনান অতিক্রম করেছে। স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, ঝড়ের ফলে ৩২০ মিলিমিটার বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়, ঘূর্ণিঝড় কাজিকি তাইওয়ানে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দুর্বল হতে পারে। তবে বাতাসের গতিবেগ থাকবে ঘন্টায় ২০০ কিলোমিটার এবং ৩০০ থেকে ৪০০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। ঝড়ের ফলে ২ থেকে ৪ মিটার উচ্চতার জলোচ্ছ্বাস হবার সম্ভাবনাও রয়েছে বলে জানা যায়। এদিকে ভিয়েতনাম এয়ারলাইন্স ঝড়ের ফলে রোববার ও সোমবারে ২২টি ফ্লাইট স্থগিত করেছে। কর্তৃপক্ষের আশঙ্কা, গত বছর সেপ্টেম্বরে আঘাত হানা ঝড় ইয়াগির মতো এটি ভয়াবহ হবে। ওই ঝড়ে শত শত মানুষের মৃত্যু হয়েছিল। শুধু ভিয়েতনামেই মারা গিয়েছিল ৩০০ জন। ফাতেমা ফাতেজান, যুগান্তর নিউজ।